হাই বেস্টি, আমি লালিলু। লালি, আমি এসে গেছি বেস্টি। আমার একটা আইডিয়া আছে, এসো তোমাকে দেখাচ্ছি। চলো প্রিন্সেসদের রুমগুলো সুন্দর করে সাজিয়ে দিই। আমারও কিন্তু কিছু আইডিয়া আছে। লালি, এখানে এসো। হাই পিচ, দেখো লালি, জায়গাটা কত কিউট। হ্যাঁ, ভীষণ সুন্দর, কিন্তু আমার ভাইবের সাথে মানানসই কিছু জিনিস রাখতে হবে। মনে পড়েছে, আমি মাশরুম প্রিন্টটাও টেনেছি। এগুলো বেসবোর্ড বরাবর লাগিয়ে দেব। আমিও হেল্প করব। তবুও কিছু একটা নেই মনে হচ্ছে। ও হ্যাঁ, গ্লিটার। লালিলু, একটু হেল্প করবে? গ্লিটারের সাথে সাদা আঠা মিশিয়ে নিচ্ছি। এরকম স্মুথ পেস্ট বানাতে হবে। আমিও করব। ব্রাশ দিয়ে মাশরুমের ওপর গ্লিটার লাগাও, একদম লালের মতো। এবার সব ঝলমল করছে। আমার আইডিয়াগুলো সত্যি অসাধারণ। কি দারুণ, খুব সুন্দর। দাঁড়াও, একটা বারবি পিঙ্ক সোফা পাতলে কেমন হয়? একদম দারুণ আইডিয়া। এটা ভ্যানিটি আর স্টুলের সাথে দারুণ মানিয়েছে। সাথে একটা বারবি পিঙ্ক রাগ পাচ্ছি আর পম লাইট লাগাচ্ছি, আর একটা স্টেন গ্লাস উইন্ডো লাগালে কাজ শেষ। আমার ঘরটা পুরোপুরি বদলে গেছে। খুব পছন্দ হয়েছে। একটু শুয়ে রেস্ট নাও। লালিলু, চলো দেখি ডেইজি কি করছে। এই জায়গাটা সুন্দর করে সাজানো হবে। ঠিক আছে, তোমার কোন রংটা পছন্দ? না, এগুলো বানাবে না। হ্যাঁ, আমারও ভালো লাগছে না। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এই যে স্নো হোয়াইট ফ্লাফি ওয়্যার, দেখো একদম দারুণ। চলো এগুলো দিয়ে কিছু বানাই। ছোট স্পাইরাল বানিয়ে ফুলের মতো শেপ বানাচ্ছি। মাঝখানে একটা হলুদ পমপম লাগাই। আমাকে দাও, আমিও করি। এই নাও। হয়ে গেছে, দেখো মাঝে একটা পমপম লাগাই। দারুণ লাগছে। এখনই এগুলোকে দেওয়ালে আটকাই। আরে অতদূর হাত যাচ্ছে না, আমি সাহায্য করছি। আমরা একদম আইকনিক জুটি। কেমন লাগছে ডেজি? অসাধারণ। ওহ, যাই হোক, আমার বন্ধুরা আসছে। আরো কিছু মজার জিনিস লাগালে ভালো হয়। একটা বুদ্ধি এসেছে। এই ডিস্কো বলটা লাগালে কেমন হয়? বেস্টি, সাহায্য করবে? অবশ্যই। আমরা পিন দিয়ে কয়েকটা ডিস্কো বল ছাদ থেকে ঝুলিয়ে দেব। ওয়াও, ভীষণ অ্যাস্থেটিক দেখাচ্ছে। আমার আইডিয়াগুলো সত্যিই দারুণ। আর এই যে মিউজিক। ফিউ, আমি হাঁপিয়ে গেছি। আমিও। বসো, একটু রেস্ট নাও। ধন্যবাদ লালিলু। না, আমি রোজালিনার কাছে যাচ্ছি। ও হাই লালি। রোজালিনা, তুমি কি করছো? আমার তারা দেখতে খুব ভালো লাগে, কিন্তু এখান থেকে ঠিকভাবে দেখা যায় না। বেশ, আমি সাহায্য করছি। ও না, এটা কি করলাম? লালিলু, এটা তো একেবারে নষ্ট হয়ে গেল। উফ, চিন্তা করো না। এখন আমরা একটা না, দুটো না, তিনটে জানালা বানাতে পারি। তাহলে আরো ভালো হবে। জানলার জায়গাগুলো কেটে নাও আর সুন্দর ফোম শিট দিয়ে ফ্রেম লাগাও। ভেতরে স্টার স্কাই প্রিন্ট আউট লাগাও আর নীল টুল দিয়ে পর্দা বানাও। জানালা খোলা রাখতে পর্দাগুলো এভাবে বেঁধে দাও। লালিলু, আমি অনেকগুলো স্টার এনেছি। দারুণ, চলো এগুলো দিয়ে দেওয়াল সাজাই। রোজালিনা একদম পাগল হয়ে যাবে। একটা ট্রান্সলুসেন্ট ব্লু সোফা রাখছি। এবার আমার পক্ষে শোয়ার জায়গা হলো। ওহ, কি আরামদায়ক। আরে লালি, ওঠো। যাও, আমি ঘুমোচ্ছি। আচ্ছা, লালিকে এখন ঘুমাতে দিই। আমি একই স্টাইলের একটা চেয়ার রাখছি। কিছু গোল্ডেন পিলো রাখছি যাতে আরামে ঘুমোতে পারে। একটা খাবারের টেবিল আর একটা কাস্টম ফ্লোর ল্যাম্পও রাখছি। লালি, তুমি কোথায়? এত চেঁচাচ্ছ কেন? আমি তো ঘুমোচ্ছি। আমি জানি কিভাবে তোমাকে জাগাতে হবে। কিভাবে? এই যে, এটা খাও। আরে, এটা তো খুব সুস্বাদু। চলো বসে তারা দেখি। ঠিক আছে, ওই বড় তারাটা আমার সবচেয়ে প্রিয়। ওটার নাম হলো লালিলু। আমার সাহায্য দরকার। লালিলু, আমার বন্ধুরা একটু পরেই টি পার্টিতে আসছে। তুমি কি ছাদটা সাজাতে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই। সাদা ফোম শিট দিয়ে একটা কার্ডবোর্ডের টিউবকে ঢেকে দিচ্ছি। একটা গোল প্লাস্টিকের ঢাকনাকে সবুজ ফোম শিট দিয়ে ঢেকে টেবিল টপটা বানাচ্ছি। বাড়তিটুকু কেটে নিয়ে সাদা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। সাদা পমপম রিবন দিয়ে সাজাচ্ছি। তাহলেই মাশরুম টেবিল রেডি। এবার হেয়ার কার্লার দিয়ে চেয়ার বানাবো আর বেসটা টেবিলের মতোই সাদা ফোমে ঢেকে দেব। মোটা ফোম থেকে তিনটে আলাদা রঙের গোল টুকরো কেটে নিচ্ছি। সিটগুলো পায়ার ওপরে বসাচ্ছি
আর পমপম দিয়ে সাজাচ্ছি। চাইলে ওপর থেকে রঙিন ফুলও লাগাতে পারো। লালিলু, আমি একটা কাপ এনেছি। উপস, এটা তো পুরো ছিঁড়ে গেল। চিন্তা করো না, এতে বরং আরো ভালো হবে। তাহলে আমি যাই। না না, দেখো এটা দিয়ে কি সুন্দর একটা ছাতা বানাবো। স্ট্রিপের ভিতর দিয়ে লাল সেনিল তার এভাবে বুনে দিচ্ছি যাতে একটু ফাঁক না থাকে। ওপরটা ঢেকে দিলাম। একটা লম্বা কার্ডবোর্ড টিউবকে সাদা সেনিল তার দিয়ে মুড়ে দিচ্ছি। শেষে হট গ্লু লাগিয়ে দিলাম। ওপর থেকে লাল ক্যাপ রাখলাম আর সাদা পমপম দিয়ে সাজালাম। লালিলু, আমি পাইপ ক্লিনার দিয়ে সাদা গোল চাকতি বানিয়েছি। ঠিক সময় এসেছো। চলো এগুলো মাশরুম ক্যাপে লাগাই। এখন আমাদের সুন্দর বড় ছাতা তৈরি। এটাকে পিচের কাছে নিয়ে যাচ্ছি। কত উঁচু! আমি সাহায্য করছি। হাই পিচ। লালি, কোথায় যাচ্ছো? ওয়াও, এই ছাতাটা দেখো। আমরা তোমার জন্য টেবিল আর চেয়ারও বানিয়েছি। বাইরের জন্য কিছু গাছও রাখছি আর অবশ্যই কিছু খাবার। এবার মেয়েদের ডাকার পালা। এই নাও মেয়েরা, উপরে এসো, চা খাবার সময় হয়ে গেছে। আমরা তো অবাক। প্লিজ খাওয়া শুরু করো। ওয়াও, এই কাপকেক গুলো তো খুব সুস্বাদু। আমি একটা নেব। আমিও আরেকটা নিচ্ছি। আমিও আরেকটা। এটা তো ভাবাই যায় না, এরকম জিনিস আগে কখনো খাইনি। আরে দাঁড়াও, থামো। যতই হোক তোমরা তো প্রিন্সেস। এসো, টেবিলে বসো, আমি চা ঢেলে দিচ্ছি। ধন্যবাদ, ফ্লেভারটা দারুণ। ও না, আমাদের কাপকেক কোথায়? পিচ, তুমি কি সব খেয়ে ফেলেছো? আমি খাইনি। কি, এগুলো তো খুবই সুস্বাদু। এবার চলো তোমার রুমে যাই। লালিলু, আমি একটা জমজমাট পার্টি দিতে চাই। আচ্ছা, আমি তো আগে ডিস্কো বল ঝুলিয়ে দিয়েছি আর মিউজিকও রেডি। না, এটি চলবে না। আমাদের আরো জোরে সাউন্ড চাই। বুঝেছি, আমি ব্যবস্থা করছি। একটা প্রিন্টেড স্পিকার টেমপ্লেট লাগবে। আসলে এরকম দুটো লাগবে। এগুলো কেটে নিচ্ছি। লাইন বরাবর ভাঁজ করে এরকম 3D স্পিকার বানাচ্ছি। হট গ্লু দিয়ে লাগিয়ে দেব যাতে শেপটা ঠিক থাকে। হয়ে গেছে। ওয়াও, স্পিকার গুলো কত বড়। কিন্তু দাঁড়াও, কিছু একটা নেই। ফুল। ধন্যবাদ জানানোর দরকার নেই বন্ধু। আচ্ছা, এগুলো দিয়ে আমি কি করব? ঠিক আছে, সাজাতে কাজে লাগবে। হট গ্লু দিয়ে স্পিকারের ওপর থেকে নিচ পর্যন্ত ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার একটু ফাইনাল টাচ। আর হয়ে গেছে। দারুণ লাগছে। ডেইজি, স্পিকার গুলো কেমন হয়েছে? ও ওয়াও, এগুলো সত্যি অসাধারণ। মেয়েরা, তাড়াতাড়ি নিচে এসো, সব রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব? নাচ করব। আবার কি? উপস, না, এভাবে না। আমি শেখাচ্ছি। আমার মতো করে নাচো। এই ভাইবটা সত্যি এনার্জেটিক। অন্ধকার হয়ে আসছে। এখনই তারা দেখার সেরা সময়। লালিলু, আমি তারা দেখতে ভীষণ ভালোবাসি। আমাকে একটা টেলিস্কোপ বানিয়ে দেবে? অবশ্যই। একটা প্লাস্টিক টিউব নিই। এরকম আরেকটা টুকরো লাগবে। কোথায় পাবো? এই তো, এই স্ট্র্যাপটা দিয়ে কাজ হয়ে যাবে। দুটোকে একসাথে জুড়ে দিচ্ছি। ওপরের দিকে ছোট হোল্ডার লাগাচ্ছি আর স্ট্রয়ের টুকরো দিয়ে সাইড বানালাম। স্ট্যান্ড লাগালাম আর পেপার স্ট্র দিয়ে ট্রাইপড বানাচ্ছি। এবার একটা রং দিয়ে পুরোটাকে রং করব। কি দারুণ, একদম অসাধারণ। এটাকে একটু ঝলমলে করে দিই। এই যে, এবার ঠিক আছে, তাই তো? ওয়াও, গ্লিটার লাগিয়ে টেলিস্কোপটা আরো ঝলমল করছে। ফাইনাল টাচ। আর হয়ে গেছে। দেখো, রোজালিনার জন্য কি সুন্দর টেলিস্কোপ বানিয়েছি। এই নাও তোমার টেলিস্কোপ, রোজালিনা। ওয়াও, কত বড়। আমরাও কি দেখতে পারি? অবশ্যই, চলে এসো। প্রথমে কে দেখবে? আমি দেখবো। আমি দেখবো। আচ্ছা, আগে তুমি যাও ডেজি। ওয়াও, কত তারা! এত সুন্দর আমি আগে কখনো দেখিনি। এবার আমার পালা। ও মেয়েরা, ওখানে কিছু একটা অদ্ভুত জিনিস আছে। দেখো, কই দেখি। ওটা তো লালি। আমার খুব ক্লান্ত লাগছে। আজ খুব খাটনি হয়েছে। আমার খুব ঘুম পাচ্ছে। পিচ, তুমি সোফায় শুয়ে পড়ো। ডেজির জন্য এখানে জায়গা করে দিচ্ছি। রোজালিনা তো আগেই জায়গা খুঁজে নিয়েছে। ভালো করে ঘুমাও মেয়েরা। দেখো, ঘুমালে ওদের কত কিউট লাগে। আচ্ছা, ওদের বিরক্ত করব না। এবার সত্যিকারের প্রিন্সেস রুম ট্যুর করার পালা। এই প্রিন্সেস হাউসটা একদম অসাধারণ। পিচের বারবি পিঙ্ক রুমটা একদম আমার মনের মতো, পুরো পিঙ্ক অ্যাস্থেটিক। ডেইজির রুমে গোল্ডেন লাক্সারি আর ফ্লোরাল স্পিকার পুরো রয়্যাল ভাইব দিচ্ছে। আর রোজালিনার রয়্যাল ব্লু রঙের স্বপ্নের মতো রুম, যেটা সিলভার টেলিস্কোপ দিয়ে সাজানো, একদম অসাধারণ। আর সবচেয়ে স্পেশাল, মারিও মাশরুম স্টাইলের আমাদের প্রিয় কিউট
ডিটেইলসটা। কোন রুমটা তোমাদের প্রিয়, কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে নিচে কমেন্টে জানাও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরে না, কি আওয়াজ, আমার কান! অসহ্যকর প্রতিবেশী। তোমার জন্য একটা জিনিস আছে, এটা দিয়ে তাড়াতাড়ি স্ট্রেস কমে যাবে। তোমাদের প্রিয় স্ট্রেস রিলিভার কোনটা কমেন্টে জানাও আর লাইক করো। আমার অ্যান্টি স্ট্রেস কালারিং বই খুব ভালো লাগে। দারুণ, আমার কাছে রেইনবো স্টাইলের আছে, চলো রং করি, তাহলে তোমার স্ট্রেস কমে যাবে। এই আমি আঁকতে খুব ভালোবাসি, আগেই গাজরটা রং করি। ফিউ, এবার ঠিক আছে, আর একটু ঘুমও পাচ্ছে। এই নরম সোফায় একটু আরাম করো। বেচারা, এখানে শুয়ে পড়ো, ততক্ষণে আমি রংটা করে নিই। আগে পেন্সিলটা রং করি, তারপর রেইনবো। আমি অ্যাক্রিলিক মার্কার ব্যবহার করছি, এগুলো খুব উজ্জ্বল, দেখতে রঙের মতো লাগছে, কিন্তু এটা দিয়ে সহজে আর তাড়াতাড়ি রং করা যায়। ফক্স মজার ট্রিকটা পোস্ট করেছে। আমার রেইনবো কালারিং শেষ, এটা জুডিকে দেখাতে হবে। এই ওঠো ঘুম কাতুরে। কি, আমি তো ঘুমোচ্ছি না। দেখো আমি কি বানিয়েছি, ছবিটা দেয়ালে লাগিয়ে দিই। ওয়াও, দারুণ লাগছে। ওই দেয়ালে কি হবে? হ্যাঁ, আমরা এখন রেইনবো আর্ট বানাবো। রেইনবো পেপার আর চড়া টেপ দিয়ে পেজ বানাবো। আগে সোজা ফ্রেম আঁকতে হবে, আমি সাহায্য করছি। স্কেল দিয়ে সোজা লাইন টানছি, হয়ে গেছে। খুব ভালো, বাকিটা আমি করছি। মডেলিং নাইফ দিয়ে লাইনের বরাবর ফ্রেম কেটে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার চওড়া টেপ লাগাবো, ফ্রেমের সাথে স্টিক পেজ তৈরি। এবার উল লাগবে, তাই না? ধন্যবাদ বানি, এটাই তো লাগবে। একটা বল পেনের রিফিল বের করে খালি টিউবের মধ্যে সুতো ঢুকিয়ে নাও। এবার ওই পেন দিয়ে রেইনবো প্যাটার্ন আঁকবো। সুতোটা আঠাতে লাগিয়ে দেব, আর্চ করে সাজিয়ে দেব। তারপর অন্য রঙের উল দিয়ে আবার একইভাবে করো। হয়ে গেছে। দারুণ হয়েছে, এটা তো মাস্টারপিস। যতই দেখি না কেন মন ভরে না। উপস, আমি কিসে হোঁচট খেলাম? এটা এয়ার ড্রাই ক্লে, এটা দিয়ে ভালো সাজানো যাবে। একটু ক্লে নিয়ে দেয়ালে এইভাবে লাগাও। আমি ট্রাই করতে পারি? দারুণ। আমিও দেয়ালে লাগাবো এইভাবে। সাজানো হয়ে গেছে, ঘরটা এখন সুন্দর লাগছে। আমার এই রেইনবো রুমটা খুব পছন্দ। ওয়াও, কি সুন্দর লাগছে, সবকিছু রেইনবো রেইনবো লাগছে। তোমার ঘর কেমন হলো দেখাও তো। দাঁড়াও, এখনো পুরো তৈরি হয়নি, একটু দাঁড়াও। লালিলু আমাকে সাহায্য করবে তো? চলো যাই। লালিলু তাড়াতাড়ি, এত ঘাবড়াচ্ছ কেন? অতিথিরা এসে যাবে আর আমার ঘর এখনো রেডি না। দাঁড়াও, চিন্তা করো না, সময় মতো হয়ে যাবে। দেখো আমি কি এনেছি, ভালো লাগছে? ওয়াও, কি সুন্দর রাইনস্টোন। চলো তাড়াতাড়ি দেয়ালে লাগাই। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এগুলো আঠা দিয়ে পুরো দেয়ালে লাগিয়ে দিই। দেখো কেমন চকচক করছে, কি ঝলমলে। কিন্তু মেঝেটা, এটা খুব ফ্যাকাশে লাগছে। একটা আইডিয়া আছে, ওই মেঝের কভারটা দাও। আরে কি করলে? এখন তো আরো খারাপ লাগছে। চিন্তা করো না, গ্লিটার সব ঠিক করে দেবে। মেঝেটা এবার চকচক করবে। একটু বেশি করে আঠা নিচ্ছি, পুরো মেঝেতে হোয়াইট গ্লু ঢেলে ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যেন কোথাও ফাঁক না থাকে। এরপর গ্লিটার ছিটিয়ে দেব। আমি ব্লু আর সিলভার বেছে নিচ্ছি, নিজের ইচ্ছে মতো ছড়িয়ে দিচ্ছি। শুকিয়ে গেলে বাড়তি গ্লিটারটা ঝেড়ে ফেলো। ওয়াও, মেঝেটা অসাধারণ লাগছে। কিন্তু এই দেওয়ালটা, একটু দাঁড়াও, মনে পড়েছে, আমার কাছে গ্লিটারি ফোম শিট আছে। এতে স্কেল প্যাটার্ন এঁকে নিচ্ছি, অনেকগুলো টুকরো লাগবে। তারপর সাবধানে এইভাবে কেটে নিচ্ছি। গার্ল্যান্ডটা কি সুন্দর লাগছে। একদিকে আঠা লাগাচ্ছি আর নিচের দিকে লাগিয়ে দিচ্ছি। এভাবে একটার উপর আরেকটা করে লাগাচ্ছি, একবার সিলভার একবার ব্লু। পুরো দেয়ালটা এভাবে ঢেকে দাও। ওয়াও, কি সুন্দর, দারুণ, অসাধারণ, খুব ভালো লেগেছে। হাই বন্ধু, আমি আসতে পারি? ওয়াও, কি সুন্দর ঘর, ছুঁতে পারি? এগুলো কি আসল হিরে? ওয়াও, অসাধারণ, ধন্যবাদ গেজাল। এত আওয়াজ কিসের? পুরো ঘরটা ডিস্কো বলের মতো চকচক করছে। ওয়াও, অসাধারণ, আমিও ছুঁতে পারি? কি সুন্দর, চকচক করছে, এত গ্লিটার চোখে লাগছে। লালিলু, সানগ্লাস আছে? এই নাও, এটা পরো। তোমার জন্য হালকা রঙেরটা। ধন্যবাদ, এবার ঠিক আছে। আচ্ছা শোনো, আমার একটা কনসার্ট আছে, তোমরা দুজনেই আসবে। লালিলু, একটু সাহায্য চাই। ঠিক আছে, বুঝে গেছি, চলো তোমার ঘরে যাই। চশমাটা খুলে দাও।
কোথা থেকে শুরু করব? হ্যাঁ, কিছুই তো রেডি না। শান্ত হও, ঘাবড়িও না। আগে এটা নাও, একটা ফ্লাফি ড্রেসিং টেবিল আর সঙ্গে একটা সুন্দর চেয়ার। ও ধন্যবাদ, এটা দারুণ। ড্রয়ারে সব আছে। এবার একটু মেকআপ করে নাও। এই তো, একটু আইশ্যাডো, একটু ব্লাশ আর নাকে একটু পাউডার। ও না, তোমার ঠোঁটটা। এই নাও, মেকআপ করা হয়ে গেছে। আরে বাহ, আমাকে দারুণ লাগছে। কিন্তু একটা ছোট সমস্যা আছে, আমার অতিথিরা বসবে কোথায়? হ্যাঁ, ওদের মেঝেতে বসাতে পারি না, যদিও নরম। এটা খুবই খারাপ দেখাবে। চিন্তা করো না, আমরা কিছু একটা করব। আমাদের একটু উল লাগবে। আরে না, সব জট পাকিয়ে গেছে। তাই তো, এই ভিডিওতে লাইক করো যাতে আমি তাড়াতাড়ি জট খুলতে পারি, আর কমেন্টে আমাকে উৎসাহ দাও। ঠিক আছে, শুরু করি। ওয়াও, মনে হচ্ছে তোমাদের লাইক সত্যি কাজে দিচ্ছে। জট খুলে গেলে একটা কাঁটা চামচ নাও, আঙ্গুল দিয়ে সুতো ধরে কাটার চারপাশে পেঁচাও। অনেকবার পেঁচিয়ে নাও, তারপর কেটে নাও। মাঝখানে ঢুকিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছি। তারপর দুপাশ কেটে নাও। পমপমের চারপাশটা গোল করে ছেটে নাও। পমপমটা কাঁটা চামচ থেকে বের করো। অনেকগুলো গোলাপি শেডের পমপম বানিয়ে নাও। হট গ্লু দিয়ে একসাথে লাগাও। এটা দিয়ে একটা ছোট সোফা বানিয়ে নাও। উপরে ছোট নরম বালিশ রাখলাম। অতিথিদের জন্য নরম আর আরামদায়ক সোফা তৈরি। এবার ঘরে রাখা যাক। তাহলে কেমন লাগছে? সোফাটা ভালো লেগেছে? আমরা এসে গেছি, এবার ঢুকতে পারি? হ্যাঁ, অবশ্যই। সোফায় গিয়ে বসো। কি দারুণ, এটা তো নরম, অসাধারণ। কি আরাম, উঠতে ইচ্ছে করছে না। আর এবার আমার কনসার্ট শুরু হবে। ও, গিজেল গান গাইবে। এই, চলো ছাদে যাই, ওখানে আরো ভালো সাউন্ড হবে। একটা আইডিয়া আছে, সোফাটা বারান্দায় নিয়ে যাই। দারুণ, তাহলে কনসার্টটা বসে দেখা যাবে। পারফেক্ট, এখানে রাখো কোনায়। তোমরা বেশ মজার। ব্রাভো ব্রাভো, দারুণ হয়েছে। কি সুন্দর কনসার্ট। ফিউ, এত প্রশংসা পেয়ে আমি হাঁপিয়ে গেছি। শোনো, 1 ঘন্টার মধ্যে আমার বাড়িতে এসো, চা খাবো। বাই। লালিলু, তাড়াতাড়ি করো, ওরা এক্ষুনি চলে আসবে আর আমার কিছুই রেডি না। শান্ত হও জুডি, ঘাবড়িও না, আমি আছি। সোফার জন্য নরম বানি পিলো আছে, একটা ক্যারেট প্যাচ আর ক্যারেট মিরর। একটা টি টেবিল লাগবে। চলো এক্ষুনি বানাই। শিনিল তার লাগবে অনেকটা। 3টেকে একসাথে বেঁধে বেস বানাবো। আরেকটা তার একদিকে আটকে নিয়ে শক্ত করে বেসটা পেঁচিয়ে দেব। অন্য দিকটাও আটকে দেব। রেনবো রঙের মতো অনেকগুলো বানালাম। লাল রঙেরটা আর্চের মতো বেঁকিয়ে নিলাম। এভাবেই রেনবো বানালাম। বাকিটুকু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই যে আমাদের রেনবো বেস তৈরি। এগুলো দিয়ে কি করব? এগুলোকেও কাজে লাগাবো। এটাকে রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে রোল করে সিলিন্ডার বানিয়ে নাও। উপরে একটা টেবিল টেপ বসাও। রেনবো টেবিল তৈরি।